উনি বলছেন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, আমি বলছি 10 বছর বিচার থাকবে গণতন্ত্র বিচার, আপনি বিচার করতে। কিন্তু আমরা আবার বলছি এই সমস্ত বিচারের একটা জায়গা আমরা দিয়ে দিয়েছি, কিছু কিছু পেরেছি, যা পারিনি আগামী দিনগুলোতে পারবো, কিন্তু আমাদের পারতে হবে, নাহলে দেশটা অতএব যত বিতর্ক যেখানেই থাকুক সেটা নিচে সামনের দিকে যাবো, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে আপনার সামনে চলবার পথ না হয়, যাতে হঠাৎ করে মানুষ সমস্যা যায়, যেন মানুষ বারবার প্রশ্ন না করে নির্বাচন হবে তো মানুষ যেন প্রশ্ন করবার সুযোগ না পায়। প্রধান সেনাপতি হঠাৎ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন কেন? কোনো জবাব আছে? কেউ বলেছে পারে নাই, কেউ বলেছে করেছে, কোনো জবাব দেয়নি। কিন্তু এটা তো ঠিক, এইরকম ঘটনা এই দেশে এর আগে কখনো ঘটে। সেনাবাহিনী আর একজন উদ্বোধন কর্মকর্তা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে, ফলে সবার মধ্যে সমস্যা এবং সুস্থ তৈরি হচ্ছে। এইভাবে একটার পর একটা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য এলাকায় বড় বড় সংকট তৈরি করে শেষ পর্যন্ত সমগ্র জাতির সাথে একটা অন্ধকার অমানিসা তৈরি করবার চেষ্টা করছে, একটা সংশয় তৈরি করবার চেষ্টা করছে। যদি সরকার দায়িত্ব পালন করতে না পারে, সবাইকে ডাকে, লিখতে পারে প্রধান উপদেষ্টা 1টা 2টা 3টা এইরকম করে পার্টি থেকে তাদের বলবে আমি ভেতরেতেই নির্বাচন করবো, আপনার পুলিশই যদি না নয় তাহলে আপনি নির্বাচন করবেন কীভাবে? তাদের সবাইকে ডেকে এখনো সময় আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধান আমার মাঝে মাঝে মনে হয় এই সামগ্রিক রাজনীতির সঙ্গে জড়িত আছে। আমি মনে করি কৃষি বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা হয়েছিল, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা হচ্ছে, আর নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচনের জামাওয়া বাজবে সব জায়গায় এটা দেখা যাবে। আমরা এখন পর্যন্ত জানি না জুলাই সনদটা কী হবে। তারা বলেছে তারা 3-4 দিনের মধ্যে সেই সনদ দেবে, কিন্তু শেষ পর্যন্ত সেই সনদ সবাই গ্রহণ করতে পারবে না, সেটাও আমাদের দেখার বিষয় আছে। যারা আছে এই মানববন্ধনের আয়োজন করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। কেন? এটা খুবই দরকার ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আওয়াজ এখন হয়তো বাইরে চলে যাচ্ছে, হয়তো তার একটা ট্রমার মধ্যে আছে, এই ট্রমার তাদের হয়তো বাইরে করে দিতে পারেনি। আমার কাছে অন্তত তাদের আনুষ্ঠানিক কোনো কথা আসে নাই, তাই তাদের পক্ষ থেকে আমরা সবাই বলছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আছি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের সমস্ত নেতৃত্ব গণতান্ত্রিক ভোট অধিকার তার সাথে। এই দেশের শিক্ষার্থীরা হচ্ছে এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের ঘটনা। এই দেশের শিক্ষার্থীরা রক্ত দিয়ে জীবন দিয়ে ফাঁসিবাদকে উৎখাতের ঘটনা একবার নয় 5 বছর। এই দেশের শিক্ষার্থীরা 6 দফার মতো একটি দফাকে সারা বাংলাদেশের মানুষের কাছে রেখে মাত্রা কাটাতে তৈরি। যদি বিশ্ববিদ্যালয়গুলো ঠিক থাকতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক থাকতো, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় তার গবেষণাগার ঠিক গবেষণার কাজ চালিয়ে যেতে পারত, তাহলে আজকে সংস্কার নিয়ে যত বড় বিতর্ক আমরা দেখছি সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা শিক্ষক তথা ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে আমাদেরকে ঘেরিয়ে রাখা হয়েছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সারা পৃথিবীকে কল্যাণ রাষ্ট্রের শিক্ষা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের জনগণকে কীভাবে গণতন্ত্রের নির্মাণ করা যেতে পারে, কীভাবে একটা বৈষম্যহীন সমাজ নির্মাণ করা যেতে পারে, কীভাবে জনগণের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা যেতে পারে, শুধু তাত্ত্বিক ক্ষেত্রে লড়াই যেমন তারা করেছে তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করার কাজে কোনো ষড়যন্ত্র যদি ছাত্রদের এই ভূমিকাকে ধ্বংস করবার জন্য নতুন করে মাঠে থাকেন তার বিরুদ্ধে আপনাদের সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়ে